হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব টমেটো সসের ফুল রেসিপি। এখানে আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি রসুনের কোয়া আর 8-10টা শুকনো লঙ্কা। সাথে দিয়ে দিলাম লবঙ্গ এবং দারুচিনি। এই তো আমার ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তবে আমি টমেটোর বিচিগুলো ফেলে দেওয়ার জন্য এই প্রসেসে করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। আমার কাছে এইভাবে ভালো মনে হয়েছে, তাই আমি এইভাবে করে নিয়েছি। এইভাবে করে আমরা টমেটোর সমস্ত পিউরি বের করে নিব। যে দেখতে পাচ্ছেন, টমেটো পিউরি আমরা পেয়ে গেলাম। এবার একটি প্যানের মধ্যে টমেটো পিউরিগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিব অন্যান্য উপকরণগুলো। এখন দিয়ে দিব লবণ। এখানে আপনারা লবণের পরিমাণটা স্বাদ বুঝে দিবেন। আমি আমার টমেটো পিউরির পরিমাণ দেখে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ভিনেগার। ভিনেগার প্রিজারভেটিভের কাজ করবে এবং টমেটোর টকটা ধরে রাখতে সাহায্য করবে। এখন দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে নিয়েছি। এখানে আরও দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এখন আপনারা চাইলে একটি শুকনো মরিচের বিচিগুলো দিয়ে দিতে পারেন। আমি দেখার সুন্দর লাগার জন্য এই শুকনো মরিচের সিডসগুলো দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প ভিনেগারের সাহায্যে গুলে নিলাম। এখানে আমি পানি ব্যবহার করছি না। আচার এগুলোতে যত পানি কম ব্যবহার করবেন ততই ভালো থাকবে। কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে একটু দাঁড়িয়ে থেকে নাড়তে হবে ভালো করে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সসটা ঘনত্ব বেড়ে যাবে। আমার সস প্রায় তৈরি। এখানে কেউ চাইলে তেঁতুলের টক দিতে পারেন। যেহেতু আমি ভিনেগার দিয়েছি এবং টমেটোগুলো টক ছিল, যার কারণে আমি আর তেঁতুলি ব্যবহার করি নাই। দেখুন কতটা ঘন হয়ে গেছে। একটা আঙ্গুল এভাবে দিলে মাঝখানে খুব সুন্দর একটা ফাঁক হয়ে যাচ্ছে। এভাবেই তৈরি হয়ে গেল সহজে টমেটো সস রেসিপি। এখন যেহেতু টমেটোর মৌসুম, আমরা প্রচুর সংগ্রহ করে টমেটো সস বানিয়ে রাখতে পারি। দেখুন তৈরি হয়ে গেল খুব সুন্দর টমেটো সস। এ পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার এই রেসিপিটি দেখতে পাবেন ফেসবুক পেজ খানমস কিচেন, ইউটিউব বিউটিস কিচেনে এবং ইনস্টাগ্রামে বিউটিস কিচেনে। প্লিজ সাবস্ক্রাইব।